হ্যালো ভিউয়ার্স, রিতার্স ইউকে কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সকলকে স্বাগতম। আজ আমি কিভাবে নরম তুলতুলে রসালো দানাদার কালোজাম তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে একদম দোকানের স্বাদে নরম তুলতুলে এই কালোজাম রেসিপিটি আমি কিভাবে তৈরি করি চলুন তাহলে দেখি। প্রথমেই আমি রুম টেম্পারেচারে থাকা একটি মাঝারি সাইজের ডিম ভালো করে ফেটিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম 1 কাপ গুঁড়া দুধ। এখন নিয়ে নিলাম 6 টেবিল স্পুন ময়দা। এই টেবিল স্পুন একদম লেবেল করে ময়দা নিতে হবে। আর এর সাথে যোগ করব 2 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন এলাচি পাউডার। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে তেলে মিশিয়ে নেব। যেহেতু আমি ডিম ব্যবহার করব, তাই এই এলাচি পাউডারটা অবশ্যই দিতে হবে। এখন এর মধ্যেও দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। এই ঘি অবশ্যই গলিয়ে নিতে হবে। যদি ঘি না দিতে চান তাহলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। ফেটিয়ে রাখা ডিমের মধ্যে এখন 3 টেবিল স্পুন দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কালো জামুন তৈরি করার জন্য পাতলা একটি সেরা তৈরি করে নিতে হবে। এর জন্য পাত্রে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ চিনি আর এর সাথে দিয়ে দিলাম 4 কাপ জল। আর এর ভিতর দিয়ে দিলাম 2টা এলাচ। এখন হাইটে একটি বলক তুলে নেব। শুকনা উপকরণের ভিতর ডিমের মিশ্রণ দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। এখানে খেয়াল রাখতে হবে ডোটি যাতে কোনো ক্রমেই শক্ত না হয়। ডো যদি শক্ত হয়ে যায় তাহলে মিষ্টির বলগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। শিরায় দিলেও এর ভিতর শিরা ঢুকবে না। আমি ডো থেকে সামান্য কিছু পরিমাণ ফুড কালারের সাথে মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে নিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা এটা নাও করতে পারেন। মিষ্টির ডো 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর মিষ্টির ডোটা কিছুটা শক্ত হয়ে গেছে, তাই আমি এর সাথে আরও 3 টেবিল স্পুন দুধ অ্যাড করেছি। কালো জামুন তৈরির ক্ষেত্রে মিষ্টির শিরা ঘন করার কোনোই প্রয়োজন নাই, তাই একটি বলক এলেই চুলা অফ করে পাত্রটি ঢেকে আলাদা জায়গায় একটু সরিয়ে রাখবো। ডো থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে এভাবে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। আমি কিভাবে এই অরেঞ্জ বল দিয়ে মিষ্টির বলগুলো তৈরি করেছি সেটি দেখিয়ে দিলাম। একে একে সব বলগুলি এভাবে তৈরি করে নিব। এখানে খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কখনো ফাটল না থাকে। মিষ্টির গায়ে ফাটল থাকলে ছেড়াই দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলি ফেটে যাবে। সব মিষ্টির বলগুলি আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন চুলায় কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নেব। তেল হালকা কুসুম গরম হলে একে একে বলগুলি তেলের মধ্যে দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। যখন বলগুলি ঠিক তেলের উপরে এভাবে ভেসে উঠবে, ঠিক ফ্লেম বাড়িয়ে হাই করে দিব। হাই করে কয়েক সেকেন্ড ভেজে যখন হালকা বাদামি রং হবে তখন আবারও চুলার ফ্লেম কমিয়ে দিয়ে আমি মিডিয়াম টু লো এর ভিতরে রাখবো। মিষ্টিগুলি একটু সময় নিয়ে ভেজে নিলে মিষ্টির ভিতর রসালো দানাদার হয়। এই পর্যায়ে এসে চুলার ফ্লেম কমিয়ে আমি মিডিয়াম থেকে লো এর ভিতরে রাখবো। মিষ্টির বলগুলি অনবরত এরকম নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে এর সব সাইড ভালো করে ভাজা হয়। ডার্ক ব্রাউন করে মিষ্টির বলগুলি ভেজে নেব। এই বলগুলি ভাজতে আমার সর্বমোট 8 মিনিট সময় লেগেছে। এখন মিষ্টির বলগুলি আমার ভাজা হয়ে গেছে। তেল থেকে এ পর্যায়ে বলগুলি তুলে নিয়ে মিডিয়াম গরম শিরায় মিষ্টিগুলি দিয়ে দেব। মিডিয়াম গরম শিরায় মিষ্টিগুলি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে সব সাইড থেকে শিরা মিষ্টির ভিতরে ঢুকতে পারে। শিরায় একটি বলক আসা পর্যন্ত হাইটে জাল করতে হবে। বলক ওঠার পর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট জাল করতে হবে।
মাঝে মাঝে ঢাকনা সরিয়ে দেখতে হবে শিরা যেন বেশি ঘন না হয়ে যায়। শিরা ঘন হয়ে গেলে মিষ্টি আবার শক্ত হয়ে যাবে। 5 মিনিট পর চুলা বন্ধ করে এভাবে ঢাকনা দিয়েই আমি 4-5 ঘন্টা রেখে দেব। 4 ঘন্টা পর মিষ্টিগুলো শিরা থেকে তুলে আমি একটি স্ট্রেনারে রেখে দেব অতিরিক্ত শিরা ঝরিয়ে নেওয়ার জন্য। তারপর মিষ্টিগুলি মাওয়ায় গড়িয়ে নেব। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের সুস্বাদু কালোজাম। এই কালোজাম দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুন্দর। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। মিষ্টির ভিতর দারুণ সফট এবং রসালো হয়েছে। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।